শীতকাল মানেই মন চাইবে পিঠে পুলি খাওয়ার, আর সেই সাথে যদি সুযোগ হয় জমজমাটি কোনো মেলায় যাওয়ার কেমন হয়। এই সুযোগে সদ্ব্যবহার করতে চলে গিয়েছিলাম বেলঘড়িয়ার 17 পল্লীতে আয়োজিত পৌষ উৎসবের মেলায়। ৩রা জানুয়ারি থেকে মেলা শুরু হয়ে গিয়েছে, চলবে 15ই জানুয়ারি অবধি। এখানে মূল মঞ্চে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আর আমি এখানে ঘুরে ঘুরে সবটা কভার করছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই কি কি স্টল বসেছে মেলায়। এখানে ফুড স্টল থেকে শুরু করে জিনিস কেনাকাটার মতন অনেক স্টলই বসেছিল, আর একটা চোখে পড়ার মতন ফুড স্টলও ছিল যেটা সহসা অন্য কোনো মেলায় আমাদের চোখে পড়ে না। সেটা কি সেটা জানতে আমার পুরো ভিডিওটা কিন্তু তোমরা শেষ অবধি অবশ্যই দেখো। আমরা বাঙালি বস, আমাদের কাছে সবার আগে পেট পুজোটা ইম্পর্টেন্ট। ওইদিকে দেখো হাজবেন্ড অলরেডি ঘুগনি চাট নিয়ে বসে গেছে, আমারটা বানানো হচ্ছে। এই হচ্ছে ঘুগনি চাট, দেখেই জিভে জল চলে আসছে। টেস্টটা কিন্তু দারুণ ছিল। এখানে মূল মঞ্চের পাশেই পুষ্প প্রদর্শনীর জায়গা করা হয়েছে। 8 তারিখে এই পুষ্প প্রদর্শনী আসবে, থাকবে 12 তারিখ অবধি। তো চলো স্টলগুলো দেখাই। এখানে পাওয়া যাচ্ছে হাতের কানে গলার সেট, বাচ্চা থেকে বড় সবার জন্য। এটা ছিল জাফরানির একটা স্টল, আমাদের রথতলার নাম করা রেস্টুরেন্ট এই জাফরানি। বাচ্চাদের খেলনা তো প্রচুর ছিল। সবচেয়ে আকর্ষণীয় লেগেছে এক কাকা ছোট ছোট এই আংটিগুলো বিক্রি করছিল মাত্র 20 টাকায়। আমরা নামি দামি জায়গা থেকে অনেক দাম দিয়ে বহু জিনিস কিনি, এই ছোট ছোট জিনিসগুলো তখন চোখের আড়ালে হয়ে যায়। কেউ মেলায় গেলে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো কিনো, তাহলে এনাদেরও একটু লাভ হয়। এরপর চোখে পড়লো পপকর্নের স্টল। আরেকটা যে স্টল চোখে পড়লো সেটা ছিল তন্দুরি চা, তন্দুরি কফি, মালাই চা, এরকম একটা স্টল। এছাড়া চপ পকোড়া তো পাওয়া যাচ্ছিলই। আর যেটা বলছিলাম, শীতের মেলা মানেই যা সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হলো পিঠে খাওয়ার ইচ্ছে। এখানে ছিল একটা রাধাকৃষ্ণ পিঠা সেন্টার, ভাপার পিঠা থেকে শুরু করে পাটিসাপটা অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, যেটা আমি পরে তোমাদের দেখাবো। খেলে পুরস্কার জেতার মতন 2টো স্টলও ছিল। আর মেলা মানেই যে স্টলগুলো না থাকলেই নয়, তার মধ্যে ছিল আচার। 2টো আচারের সেন্টার ছিল। ভ্যারাইটি পাঁপড় পাওয়া যাচ্ছিল, মাংসের পাঁপড়, মাছের পাঁপড়। ফুড স্টল দেখতে দেখতে খিদে পেয়ে গেছিল, চলে গিয়েছিলাম ছোলা মাখা খেতে। এখানে এক কাকা খুব ফ্রেশভাবে ছোলা মাখা, ঘুগনি মাখা বানিয়ে দিচ্ছিল। ছোটবেলায় দাদুর হাত ধরে যখন মেলায় যেতাম, 2টো জিনিস তখন ম্যান্ডেটরি ছিল। এক সেকা পাঁপড় খাবো, আরেকটা হলো বেলুন কিনবো। তখন বেশ লাল কালারের ঝুনঝুনি বেলুন পাওয়া যেত। আর কোনো খেলনায় আগ্রহ ছিল না, কিন্তু এবারে ছেলেকে নিয়ে মেলায় এসেছি, ওর পছন্দের খেলনা তোকে কিনে দিতেই হবে। দেখো খেলনা দোকান দেখতে পেয়ে কেমন ছুট লাগিয়েছে, মন চাইলে ওর সাথে একটু খুনসুটি করতে। কি নিবি? কি নিবি? না ব্যাট বল নিতে হবে না, ব্যাট বল নিতে হবে না, ঝাল হবে না। না কি খুশি? দেখি তাকাও, খুশি হয়েছো? চলো। কোথায় কোথায় বাবা? দেখাও বাবা কোথায়, বাবাকে দেখাও খেলনা এনেছো। ছেলে তো খুশি হয়ে ওর বাবাকে দেখাতে গেছে ও কি খেলনা কিনেছে। এর মধ্যে আমার ঘুগনি মাখা রেডি হয়ে গেছে, খুব ফ্রেশ আর টেস্টি ছিল। এরপর এখানে বাসন কোসনের একটা স্টল বসেছিল। এরপরে যে স্টলের কথা শুরুতেই তোমাদের বলছিলাম, যেটা সচরাচর মেলায় দেখা যায় না, সেটাই তোমাদের দেখাই চলো। এখানে পাওয়া যাচ্ছিল মাংসের কচুরি, মাছের কচুরি, সাথে মাটন কাবুলি চানা, সেই সাথে ছিল চিকেন কাবাবের স্টল। কচুরিগুলো কিন্তু একদম ফ্রেশ ভাবে বানিয়ে গরম গরম ভাজা হচ্ছিল, দেখেই তো জিভে জল চলে এসছে। আমি খুব একটা কচুরি খেতে ভালোবাসি না, কিন্তু এই বোনটি এত সুন্দর ফ্রেশ ভাবে বানাচ্ছিল যে নিজের জন্য 1 প্লেট অর্ডারই করে ফেলি। বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়, কারণ এই একটা ফুড স্টল কিন্তু প্রচুর ভিড়ে উপচে পড়ছিল। তোমরা কারা কারা মাংসের কচুরি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। ফাইনালি আমার প্লেটটা হাতে এসে গেল। দেখো কত ফ্রেশ ভাবে কচুরিটা বানিয়েছে, দেখেই বুঝতে পারছো কোনো বেশি পুড়ে যাওয়া নয়, বেশি তেলে ভাজা নয়। তো আমার হাজবেন্ডকে বললাম টেস্ট করে বলতে কেমন খেতে লাগছে। তোর তো খুবই ভালো লেগেছে। আর সেই সাথে ওরা এই স্যালাডটা দিয়েছিল, এটা ছিল বিটরুট, গাজর আর পেঁয়াজের স্যালাড। কম্বিনেশনটা কিন্তু দারুণ ছিল। মেলা মানে যেই ফুড স্টলটাকে ইগনোর করা যায় না, সেটা হলো এই জিলিপির স্টল। শুরুতে মেলায় ঢোকো, সব স্টল অ্যাটেন্ড করো, সব রকম খাবার খাও, প্রচুর আনন্দ করো, প্রচুর ঘোরাঘুরি করো, আর সব শেষে বাড়ি ফিরে যাও গরম গরম জিলিপি নিয়ে। এটাই তো মেলার বৈশিষ্ট্য। তো চলে গিয়েছিলাম জিলিপি স্টলে। দাঁড়াও, মেলা কিন্তু আমার দেখা শেষ হয়নি, এখনো ভাপার পিঠে পাটিসাপটা খাওয়া বাকি আছে, তাই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থেকো। তো চলছে এখানে গরম গরম জিলিপি ভাজা। আমি ভিডিও করছি দেখে কাকা কিন্তু খুব খুশি হয়ে গেছিল।
কাকা আমার জন্য একদম ফ্রেশ ভাবে জিলিপি ভেজে দিচ্ছিল। গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। উফ, এরম গরম গরম জিলাপি ভাজা দেখলে কার জিভে জল। তোমার কত বছর ধরে এই বিজনেসটা রয়েছে বলো? 45 বছর। জিলাপি কেনার পরে চলে গিয়েছিলাম পিঠের দোকানে। এখানে সবচেয়ে বেশি লাইন পড়েছিল ভাপার পিঠে খাওয়ার। অনেক রকম পিঠেই ছিল, কিন্তু আমি নিয়েছিলাম পাটিসাপটা আর অবশ্যই ভাপার পিঠা। যাই বলো, শীতকালে সব পিঠার থেকেও বেশি এই ভাপার পিঠা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো এই ছিল গরম গরম ভাপার পিঠে। হাত দিয়ে ধরা যাচ্ছিল না, এতই গরম ছিল, আর খেতে তো দারুণ ছিল। এদিকে ছেলে তো আমার ভালোই মসজিদে ঘুরে বেড়াচ্ছিল। বাইসাইকেল দেখি, দেখো তো। তাই দাদু বাজার যায় সাইকেলে করে? আচ্ছা, চল, আমায় দেবে সাইকেল? আমায় দেবে? দাও না আমাকে তো। মেলার সবকিছুই মোটামুটি দেখা শেষ। এদিকে আমার ছেলের তো খেলনা কেনার শেষই হয় না। কোনো রকম ওকে 2-4টে খেলনা কিনে দিয়ে অবশেষে ভাবলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ঠিক তখন খেয়াল হলো একটু চা খেলে কেমন হয়। ওই যে বললাম আমরা বাঙালি, কোনো খাবার বাদ দিলে চলবে না। তন্দুরি চা মিস করি কি করে। রাত তখন বাজে 10:30। বেশ ভালোই ঠান্ডা লাগছিল, আর এই শীতের আমেজটা বজায় রাখার জন্যই কিন্তু গরম তন্দুরি চা নিয়ে নিয়েছিলাম। চা খেয়ে হাজব্যান্ডের এক্সপ্রেশনটা কিন্তু দেখার ছিল। ওই যে বললাম কোনো কিছুই মিস করিনি। বাড়ি যাওয়ার আগে একবার খেলার দোকানে ঢো মেরে এসেছি। পার খেলা ছিল 20 টাকা করে। আমি প্রথমবার জিতিনি, তাই দ্বিতীয়বার আবার খেলতে নেমেছি। মানে 40 টাকার খেলা খেললাম, তারপর কি জিতলাম তোমরাই দেখো। যেহেতু প্রথম দিন মেলায় গেছি, তাই রাইডিংগুলো তখনও চালু হয়নি, তো সেগুলো বাদ দিলে ওভারঅল মেলাটা দেখা হয়ে গেছে। ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।